বর্তমানে স্বর্ণের বাজারে স্বর্ণের আগুন জ্বলতেছে। বর্তমানে স্বর্ণের দাম বাংলা ১,৮৫,০০০ টাকা ভরি। ভবিষ্যতে স্বর্ণের দাম আরো কত হবে তা আল্লাহ ভালো জানে। যারা এখনো বিয়ে শাদী করেন নাই তারা তাড়াতাড়ি স্বর্ণের দাম কম থাকতে করে ফেলেন। বর্তমানে ১,৮৫,০০০ টাকা স্বর্ণের ভরি, আরো ২ লাখ টাকা হয়ে যাবে মনে হয় এই বছরের মধ্যে। এক সৌদি মহিলা আসছে আজকে একটা স্বর্ণের বক্স নিয়ে স্বর্ণের গিফট করবে। একটা ছোট বাবু হয়েছে, মেয়ে বাবু হয়েছে, তার জন্য একটা স্বর্ণের চেন আর একটা স্বর্ণের আংটি নিয়ে আসছে ওরে দেওয়ার জন্য। এটারে বলে শখ ভাই, এটারে বলে শৌখিন মানুষ। দেখছেন দুনিয়াতে আইতে না আইতে ভাই স্বর্ণের গিফট পাই গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিউয়ার্স, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমার বলছে এটা রেপিং করে দেওয়ার জন্য, যাতে এটার মধ্যে কি আছে এটা যাতে না বোঝা যায়। আমার বলছে একটা অফ হোয়াইট কালার একটা রেপিং পেপার দিয়ে সুন্দর করে রেপিং করে দেওয়ার জন্য। আমি অফ হোয়াইট কালারটা দিয়ে রেপিং করা শুরু করলাম, আর বলছে একটা পিঙ্ক কালারের রিবন বেঁধে দেওয়ার জন্য। তো আমি আগে রেপিংটা শেষ করার পর একটা পিঙ্ক কালার রিবন বেঁধে দিলাম। এটা ভাই অবিশ্বাস্যকর লাগে একটা জিনিস, যে স্বর্ণের দাম যে হারে বাড়তেছে বা যে অবস্থা, মানুষ কেমনে সামনে বিয়ে শাদী করবে, যারা বিয়ে করে নাই এখনো কিভাবে কি করবে মানে মাথায় আসে না। প্রবাসী ভাই যারা আছেন, যারা এখনো বিয়ে শাদী করেন নাই ভাই, টাকা পয়সা এইভাবে নষ্ট না কইরা, অন্যভাবে নষ্ট না কইরা আপনারা একটু একটু করে স্বর্ণ গয়না কিনে ফেলেন। বিয়ে শাদী করতে আপনাদের জন্যই সুবিধা হবে। যাই হোক, রেপিং করা শেষ, এবার আমি রেবনটা নিলাম। রেবনের উপরে একটা আরবি লেখা ছিল, আরবি লেখাটা দিয়ে রিবনটা বেঁধে দিলাম। ওর এটাই পছন্দ, ও এটা পছন্দ করছে, তো আমি এটা বেঁধে দিলাম এটার উপরে বক্স। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে একটা পার্ট টাইম জবের একটা লোক লাগবে আমাদের, মানে একটা কোম্পানিতে একটা লোক লাগবে। যদি কেউ করেন বা কেউ করার ইচ্ছুক থাকেন তারা যোগাযোগ করার জন্য আমি এই ভিডিওটা দিছিলাম। ভাই দুঃখিত, ওই কোম্পানিটা লোকটা নিয়ে নিছে, ওরা লোক নিয়ে নিছে, ওদের এখন আপাতত দরকার নাই, ওই লোকের দরকার নাই। ভাই যারা যারা মেসেজ দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, তাদের আপনাদের অনেক ধন্যবাদ। আর ভাই কিছু মনে করবেন না, মন খারাপ করবেন না। ইনশাআল্লাহ আমি যদি আরো কোনো কাজের যদি সন্ধান পাই আপনাদের অবশ্যই জানাবো। বেঁধে ফেললাম। ওই মহিলা আমার একটা কাচের বক্স দিয়ে নিয়ে আসছিল, বক্সের মধ্যে ফুল দিয়ে চারদিকে ফুল দিয়ে সাজিয়ে দিতে বলছে। গিফটটা থাকবে মাঝখানে আর চারদিকে ফুল থাকবে। আমি গিফটটা মাঝখানে বসে আমি মাপ মতো ফোমগুলা কাইটা নিতেছি। ফোমগুলা কাটার পরে ফোমগুলা গ্লু দিয়ে লাগাই দিলাম যাতে ফুল ফোমটা না। আমি ওরে জিজ্ঞেস করলাম কোন কালারের ফুল পছন্দ, ও আমার বলছে যে পিঙ্ক কালার, হোয়াইট কালার আর পার্পল কালারের ফুল কম্বিনেশন ওর কাছে ভালো লাগে। আমি বলছি আচ্ছা সমস্যা না, আমি নিয়ে আসতেছি। এই ফুলগুলো নিয়ে আসলাম এগুলো লাগানোর জন্য। ফুল আনা শেষ, কাজ শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। চারদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। বলছে যে পিঙ্ক কালারটা যাতে বেশি থাকে আর অন্য কালারগুলো একটু কম কম দেওয়ার জন্য। তো আমি একটা বেবি পিঙ্ক ডাবল কালার নিয়ে আসলাম। এটা রিপ্লেক্স বলে আর কি, যারা ফুলের দোকানে আছেন তারা জানেন এটার নাম অবশ্যই। রিপ্লেক্স আর কিছু ক্রেজ এগুলোর সাথে মিক্স করে লাগাই দিলাম। বেবি রোজ আসছিল হোয়াইট কালার আর একটা বেবি রোজ আসছিল ডাবল কালার, যেটার নাম বলছিলাম রিপ্লেক্স, ওইটা আর কি। কাজ শুরুর আগেও আমার একটা কথা বলছিল যে যাতে ফুলগুলো যদি ভিতরে লাগাই যাতে বক্সটা যে ঢাকনাটা ছিল এটা যাতে বন্ধ করা যায়। আমি বলছি সমস্যা নাই, আমি ওইরকম সাইজ মতো ফোম কাটছি, তুই এটা বন্ধ করতে পারবি। এরপর মনের আনন্দে দিলের খুশিতে ফুলগুলো লাগানো শুরু করলাম, নিজের মন মতো করে সাজানো শুরু করলাম। ভাই ফুলের কাজ করতে অনেক মজা লাগে, কিন্তু একটু প্যারাও আছে। যারা ফুলের দোকানে আছে তারা জানে প্যারাটা কি। হয়তো আপনারা মনে করেন যে সবকিছু ইজি, ভাই এত ইজি না ভাই, সব কাজে কষ্ট আছে ভাই, কোনো কাজে এত ইজি না। ঢাকনাটা একবার আমি বন্ধ করে দেখলাম যে সাইজ মতো হয়েছে কিনা, ঢাকনাটা পরে লাগানো যাবে কিনা, পরে দেখলাম যে না ঠিক আছে। যাই হোক আল্লাহর অশেষ রহমতে কাজটা শেষ করে ফেললাম। এটা ছিল ফাইনাল লুক। এখনো রেবন বাঁধি নাই, এখন রেবনটা বাঁধবো। দেখেন কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো যাদের পছন্দ হয় তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।